আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে একটি বিস্ময়কর ঘটনা বলবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিজের ছোট ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। গল্পটির নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শয়তানের নাতি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইছিল, মানে শয়তান কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইছিল। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিল, তখন তার কাছে অনেক অনেক ছেলেরা তার কাছে আসে, যে এগুলো তার কথা শুনছিল যে আল্লাহ তাআলা আছে, তারপরে তার উপরে আরেকটা জন্ম আছে, ওইখানে জান্নাত জাহান্নাম আছে, এগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জ্ঞান দিচ্ছিলেন। তখন একজন অচেনা ব্যক্তি তার কাছে আসলো আর বলল, আমি আপনার কাছে কালিমা পড়তে চাই, আমি তওবা করতে চাই, আমি মুসলিম হইতে চাই। এগুলো শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আচ্ছা ঠিক আছে, হবে তো, তাহলে এর আগে বলো তুমি কে, তোমাকে তো আমি এর আগে কখনো দেখলাম না। তখন সে বলল, আমি শয়তানের নাতি। এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এই তুমি তো শয়তানের নাতি, তাহলে তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও? তুমি তো সবাইকে আল্লাহর পথ থেকে বঞ্চিত করো, সবাইকে খারাপ পথে ডাকো। সেই শয়তানের নাতি বলল, হ্যাঁ আমি সবাইকে খারাপ পথে ডাকি, কিন্তু আমি আগে সবাইকে খারাপ পথে ডাকতাম, সবার মাঝে খারাপ কাজ ছড়িয়ে দিতাম, সবাইকে খারাপ পথে ডাকতাম, সবার মাঝে ঝগড়া ছড়িয়ে দিতাম, সবার মাঝখান থেকে আমি বরকত ছড়িয়ে নিতাম। এইভাবেই আমি সবাইকে খারাপ কাজ করে করাইতাম। তো আমাকে এরকম করতে করতে আর ভালো লাগতেছিল না। একদিন আমি দেখলাম সবাই আল্লাহর, মানে যারা খারাপ কাজ করে তাদের মধ্যে সবসময় কষ্ট লাগেই থাকে। আর আমি দেখলাম যারা আল্লাহর পথে থাকে তারা কত সুন্দর চলাফেরা করে। তো আমার এটা দেখে ভালো লাগছে, সে কারণে আমি এই ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আর আমি ভালো হইতে চাই। তো এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইলো আর বললো, ঠিক আছে পড়ো কালিমা। তখন তাকে কালিমা পড়িয়ে দিলেন, সুবহানাল্লাহ। তো কিয়ামতের আগে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জান্নাত আর জাহান্নামে নিয়ে যাবেন, তার মুমিন ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাবেন আর আল্লাহ তাআলা সব খারাপ ব্যক্তিদেরকে জাহান্নামে নিয়ে যাবেন, পাঠিয়ে দিবেন। তখন শয়তানের পালা, শয়তানকে অনেক কষ্ট দিয়ে তার জান কবজ করা হবে, তার জান যখন কবজ করা হবে তাকে জাহান্নামে দেওয়া হবে। আর জাহান্নামে সবাই বলবে, তোমার কারণে আমরা আজ জাহান্নামে, তোমার কারণে আমরা জাহান্নামে, যদি তুই আমাদেরকে খারাপ কাজ না করাইতে আমাদেরকে দিয়ে, তাহলে আজকে আমরা জান্নাতে থাকতাম। তো শয়তান বলল, আল্লাহ তো তোমাদেরকে অনেক অনেক সময় দিয়েছে, অনেক সুযোগ দিয়েছে যে তোমরা ভালো কাজ করো, আর আমি তো, আল্লাহ তাআলা তো কত ক্ষমতা, আল্লাহ তাআলা তোমাদেরকে কত কিছু দিয়েছে, আর আমি, তোমরা কি আমাকে দেখতে পেয়েছো? আল্লাহ তাআলা কুরআন আছে, আল্লাহ তাআলা কত কিছু আছে, আর আমার তো কিছুই নেই। আমি তো তোমাদের মনে মনে একটু শয়তানি দিতাম, তাও তোমরা আমার পথে এসেছো। এখন সেই শয়তান বলল, হে আল্লাহ, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আমি চেয়েছিলাম আপনার মারা যাওয়ার একদিন আগে আমি চেয়েছিলাম আপনার কাছে আমি কালিমা পড়বো, আমি তওবা করবো, আর আমি মানুষের কাছে খারাপ কাজ ছড়াবো না। তো আমি আপনার কাছে তওবা করতে এসে দেখি আপনার কাছে অনেক মানুষ আপনার কথা শুনছে, আপনার দিনের পথে যাচ্ছে। তো আমি এগুলো দেখে অনেক ভয় পেয়ে গেলাম যে এতগুলো মানুষ এখন যাওয়া ঠিক হবে না, আমি কালকে যাবো। আর আমি কালকে যেতে চেয়েছিলাম আর আপনি মারা গেলেন, আর সেই কারণেই আমি তওবা করতে পারি না, সেই কারণে আমি জাহান্নামী। তো প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গল্প থেকে আমরা শিখলাম, শয়তান একদিন মানুষকে বলবে যে আমি তোমাকে শয়তানি শিখাইনি, আমি তোমার মাথা হালকা করে শয়তান দিয়েছিলাম। এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।